মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আগামী 29শে অগস্ট বেলা নামে একটি সিনেমা আমাদের কাছে এসে পৌঁছাবে। সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, পারলে একটু লাইক দিয়ে শুরু করুন। যারা নিত্যদিন আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, তারা নিশ্চয়ই করে কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এবার বলি, ভিডিওটি একটু বড় হবে, কেননা এটা এমন একটি যুগের কথা, এমন একটি মানুষের কথা, সেটা বলতে গেলে একটু বড় তো হবেই ভিডিওখানি। একটি নাম বেলা দে, আকাশবাণী কলকাতা বেলা দে, বাঙালির হেসেল মানে বেলা দে, বাঙালি নারীর যে কোনো সমস্যার মুশকিল আসান বেলা দে। আজ থেকে ৭৫-৮০ বছর আগে মানুষটা যে আলোর দিশা দেখিয়েছিলেন, সেই আলোর দিশার দিকে এগিয়ে আজকেও বাঙালি নারীরা স্বাধীনতার আস্বাদন গ্রহণ করেন। এবার এই বেলাদের বায়োপিক নিয়েই আসছেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। দীর্ঘ ৭-৮ বছর ধরে একটু একটু করে গবেষণার কাজ এগিয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায়। এটা পিরিয়ডিক সিনেমা, এটায় অন্যরকম গল্প ইতিহাস থাকবে, আর যেটা এ প্রজন্ম জানে না সেই গল্পই তুলে ধরার দায়িত্ব নিয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই প্রফুল্ল, ভবানী পাঠক, অনন্ত সিংহ, রঘু ডাকাত এইসব ইতিহাস সমৃদ্ধ সিনেমা নিয়ে একটা চর্চার বাতাবরণ চলছে। আর তার মধ্যে সবার প্রথমে এসে পৌঁছাবে নারীদের কণ্ঠ বেলাদের বায়োপিক। সম্ভবত মা দুর্গা আসার আগেই নারী শক্তির বোধন হয়ে যাবে। আজ থেকে ৭৫-৮০ বছর আগেও চার দেওয়ালের মধ্যে আটকে থাকা নারীদের কণ্ঠ হয়ে উঠেছিলেন বেলাদে। বেলাদের একটি অনুষ্ঠান আসত, মহিলা মহল। সেই অনুষ্ঠানে রান্নাবান্না থেকে শুরু করে নারীদের সমস্ত প্রয়োজনের প্রশ্নের উত্তর দিতেন বেলাদে। আর একটা অদ্ভুত ভঙ্গিমা ছিল তার কথার মধ্যে। তিনি শুরুই করতেন, ভাই কেমন আছেন। এই ভাই বলে সম্বোধন প্রচুর নারীর কাছে প্রত্যেকটি দুপুরে আকাঙ্ক্ষিত হয়ে উঠেছিল। তবে বেলাদে এই সব বিষয়ে পারদর্শী হয়ে উঠেছিলেন ইংল্যান্ডে পড়তে গিয়ে। তিনি সেখান থেকে হোম সায়েন্সের ওপরে দক্ষতা অর্জন করে এসেছিলেন এবং সেখান থেকে দেশ বিদেশের রান্নাও সংগ্রহ করে এনেছিলেন এই বিশেষ অনুষ্ঠানের জন্য। প্রত্যেকটি বাড়ির নারী যারা রন্ধনে নিপুণা হতে চান, তারা একবার না একবার ঠিকই বেলাদের সম্মুখীন হয়েছেন। তার বিভিন্ন স্বাদের রান্নার কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আর নির্দিষ্ট বাচিক ধর্মকে ভেঙে দিয়ে একেবারে সাবলীলভাবে বেতারের অনুষ্ঠানকে যে উপস্থাপন করা যায়, সেটা তিনিই শিখিয়েছিলেন। তবে এর পিছনে একটি ছোট্ট ইতিহাস রয়েছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আমরা প্রত্যেকেই এই নামটির সঙ্গে পরিচিত। সেই মহিষাসুর মর্দিনীর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উপদেশেই তার কিন্তু এই বেতার জগতে আসা, মানে বেলাদের এই মহিলা মহলে আসা। বহু বছর ধরে তিনি এই কাজটি খুব দক্ষতার সাথে করেছিলেন। শেষ করেছিলেন এই কাজটি 1981 সালে। আর আমাদের যাদের বয়স হয়েছে, আমরা মা, মাসি, ঠাকুমা, দিদিমার কাছে তার কথা শুনেছি আর দেখেওছি। খুব ছেলেবেলায় দুপুর হলেই রেডিও খুলে বাড়ির নারীরা বসে পড়তেন ওই বেলাদের কথা শুনতে। এবার আসি এই সিনেমার টিজার বা ট্রেলারের কথায়। এই সিনেমাটির টিজার বা ট্রেলার অতি গোপনে এসেছে বলা যেতে পারে। সেভাবে সামাজিক মাধ্যমে প্রচার পায়নি, কেননা আমি মনে করি এই সিনেমাটার প্রচারণার প্রয়োজন ছিল বিশেষ করে নারীদের জন্য আর আজকের নবপ্রজন্মের জন্য, যারা জানতে পারবে বেলাদে কে। এই সিনেমাটিতে আগেই বলেছি বেলাদের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টিজার বা ট্রেলারে তাকে যেভাবে দেখলাম, যে পোশাকে দেখলাম, যে বাচন ভঙ্গিতে তিনি কথা বলছেন, সব কিছু মিলিয়ে সত্যি বিশ্বাস করতে ইচ্ছা করছে তিনিই সম্ভবত বেলাদে। এরকমটা কেন মনে হয় জানেন? যখন ঋতুপর্ণা সেনগুপ্তর মতন অভিনেত্রী একের পর এক
উচ্চমানের ছবি আমাদের কাছে পৌঁছে দিয়ে বিশ্বাস অর্জন করেন। ঋতুপর্ণা সেনগুপ্তকে বিশেষ করে ধন্যবাদ জানানো উচিত যারা বাঙালি দর্শক, ভালো বাংলা সিনেমা খুঁজি, হাতড়ে বেড়াই, তাদেরই তরফ থেকে আমি ধন্যবাদ জানালাম ঋতুপর্ণা সেনগুপ্তকে। সাথে বিভিন্ন চরিত্রে বিভিন্ন মানুষ রয়েছেন, তার মধ্যে একটি দুটি চরিত্রের কথা আগে বলে নিই। আকাশবাণী কলকাতার সংবাদ পাঠিকা নীলিমা সান্যালের নাম শোনেননি এমন বাঙালি খুব কমই আছেন। তবে বর্তমান প্রজন্মকে দোষারোপ করছি না, আমাদেরই দায়িত্ব তাদের কাছে এই নামটি পৌঁছে দেওয়ার। আর সেই নীলিমা সান্যালের চরিত্রে অভিনয় করবেন বাসব দত্তা চ্যাটার্জি। চরিত্রটি হয়তো পুরো সিনেমা জুড়ে থাকবে না, তবে এই নীলিমা সান্যাল আর বেলাদের মধ্যে যে বন্ডিং ছিল, যে সুসম্পর্ক ছিল, সেটি নিশ্চয়ই করে এই সিনেমাটির মধ্যে প্রকাশ পাবে। বেলাদির মায়ের চরিত্রে ভদ্রা বসু, যাকে এই কিছুদিন আগে পুতুল নাচের ইতিকথায় দেখলাম পাগলা দিদির চরিত্রে। দেখব বেলার বাবার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তীকে। পদ্মনাভ দাশগুপ্তকে দেখব বেলার দাদার চরিত্রে। ভাস্বর চট্টোপাধ্যায়কে দেখতে পাবো বেলার বরের চরিত্রে। আর আমাদের সবার প্রণম্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রে দেখতে পাবো দেবপ্রতিম দাশগুপ্তকে, যাকে এই কয়েকদিন আগে গৃহপ্রবেশে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। সঙ্গীত নির্দেশনায় রয়েছেন রণজয় ভট্টাচার্য ও অমিত চট্টোপাধ্যায়। গায়ক গায়িকা হিসাবে পাবো অরিজিৎ সিং, সোমলতা, ইক্ষিতা প্রমুখকে। টিজার বা ট্রেলারে দেখতে পাচ্ছি অদ্ভুত আলোর ব্যবহার, একটা ব্রাউনিশ হিউ টোনাল ট্রিটমেন্ট, যেটা সমস্ত সিনেমা জুড়েই হয়তো থাকবে ওই পুরানো দিনের নস্টালজিক এফেক্টটা দর্শকদের মনে ভরে দেওয়ার জন্য। আবহ সঙ্গীত এবং তার ব্যবহার, প্রক্ষেপণ প্রত্যেকটি জায়গায় বড় নিপুণ, বড় আনন্দদায়ক। প্রপস, পোশাক পরিচ্ছদ, লোকেশন, এই সব কিছু বড় মনোগ্রাহী। বিশেষ করে বেশ কিছু দৃশ্যের মধ্যে বড় অ্যান্টিক লুক রয়েছে। আর অভিনয়গুলো এমনভাবে তুলে ধরা হয়েছে, মনে হচ্ছে আজ থেকে যেন কোনো ৭৫-৮০ বছর পুরাতন সিনেমা দেখছি। এই সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে হিন্দুস্তান রেকর্ডসের স্টুডিওতে, যে স্টুডিওতে একসময় আমাদের কবিগুরু রেকর্ড করেছেন, কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষও রেকর্ড করেছেন। সেই স্টুডিওতেই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে এই সিনেমাটির শুটিং করা হয়েছে। এটা বলে দিতে হবে পাশাপাশি এই স্টুডিওটি এশিয়ার সবথেকে প্রাচীন স্টুডিও। সেই স্টুডিওর প্রতিটি কোণে, প্রতিটি যন্ত্রাংশে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া। সেটা কিন্তু সম্পূর্ণ সিনেমাটি বড় পর্দায় দেখতে গেলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। বেলার প্রথম শুটিং শুরু হয়েছে। প্রথম দিনেই খারাপ খবর, ঋতুপর্ণা সেনগুপ্তর মা হসপিটালাইজড হলেন, কিন্তু শুটিং বন্ধ হলো না। ঋতুপর্ণা সেনগুপ্ত মাকে হসপিটালে দিয়ে সোজাসুজি শুটিং ফ্লোরে। হ্যাঁ, শুটিং হলো। প্রতিদিন মাকে হাসপাতালে দেখে তবেই তিনি শুটিংয়ে আসতেন। বাড়ি থেকে রান্নাও করে আনতেন, যেটা একেবারে শুরুর দিন থেকে তার মায়ের থেকেই শিক্ষা, সবাইকে দিয়ে তবেই তুমি খেও, একা একা একটা কোণে বসে খাওয়া ভালো জিনিস নয়। আর ঋতুপর্ণা সেনগুপ্ত আজও সেই নিয়ম মেনে চলেন। যা পারেন বাড়ি থেকে নিজের মতো করে তৈরি করে আনেন। মা হাসপাতালে ভর্তি থাকলেও সেই নিয়মের থেকে একটুকুও সরে যাননি তিনি। আর এই কারণেই তিনি আমাদের সবার প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমাটির প্রথম পোস্টারটি রিলিজ হয়েছিল ওই বেলাদির ফ্ল্যাটে উত্তর কলকাতায় বলরাম ঘোষ স্ট্রিটে। পণ্ডিত জওহরলাল নেহরুর আকস্মিক মৃত্যু খবরটি আসার পরে কলকাতা শহর স্তব্ধ হয়ে যায়, যানবাহন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু আকাশবাণী থেকে একটি বার্তা আসে বেলাদের কাছে। সাথে সাথেই তিনি রিক্সা জোগাড় করে সেই আকাশবাণীতে পৌঁছে যান সেই খবরটি বা সেই সংশ্লিষ্ট কোনো বিষয় সম্প্রচার করার জন্য। আর এইখানেই প্রমাণিত হয় বেলাদে কতটা কর্তব্যনিষ্ঠ মানুষ ছিলেন।
সমাজের প্রত্যেকটা নারীর জন্য মুশকিল আসান হয়ে উঠলেও তার নিজের পরিবার, নিজের জীবন কিন্তু বড় গোছানো ছিল না, বলা যেতে পারে একেবারে অগোছালো হয়ে উঠেছিল। আর তার মধ্যেই তিনি কিন্তু হাসি মুখে প্রতিদিন মহিলা মহল পরিচালনা করে গেছেন আর মানুষকে উপদেশ দিয়েছেন কিভাবে হাসতে শিখতে হয়। এই মহিলা মহল অনুষ্ঠানটির শুরুতে একটি রবীন্দ্রসঙ্গীতের সুর বেজে উঠত, সংকোচের বিহবলতা নিজের অপমান। এটি অনেকেরই কানে কিন্তু আজও বেজে ওঠে। আর এইভাবেই মহিলা মহল বেলাদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ভয় ভীতি শূন্য হয়ে নারীদের এগিয়ে চলার বাণী দিয়েছিলেন। আর আজকে 2025 সালে সেই বেলাদেকেই নিয়ে আসছেন অনিলাভ চট্টোপাধ্যায়। অপেক্ষায় রইলাম প্রেক্ষাগৃহে প্রথম দিন প্রথম শো দেখার একটা বড় ইচ্ছা জাগরিত হলো মনে। ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।